এই যে নামটি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই ও বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, সেটি হচ্ছে আদা রোপণের আগে জীবাণুমুক্তকরণ বিষয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কিভাবে জীবাণুমুক্ত করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আশা করছি আপনারা ভিডিওটি দেখে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটি ফলো দিতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন আর নতুন কি ভিডিও পেতে চান আপনাদের মাঝে তুলে ধরব। তো এখন কিভাবে আপনি এই আদা রোপণের আগে জীবাণুমুক্ত করবেন, এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি বড় একটি বালতি নেবেন, বালতির ভিতরে পরিমাণ মতো ওষুধের গায়ে কীটনাশক, ওই জীবাণুমুক্তকরণ ঔষধের গায়ে নিয়ম লেখা থাকবে, সেই পরিমাণ আপনারা পানি নেবেন। আমি পানি পরিমাণ মতো নিয়েছি 25 থেকে 30 লিটার এই পরিমাণ। আপনারা ওই গায়ে লেখাটাই দিয়ে আপনি করতে পারেন, সেটাই ভালো হবে। আমার হয়তো অনেকের বীজ বেশি হতে পারে, অনেকের বীজ কম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা পরিমাণ অনুযায়ী কাজ করবেন। এই যে পানি, এভাবে পানি নেবেন, একটি বালতি নেবেন, তারপরে জীবাণু মুক্তকরণ একটা ঔষধ এর ভেতর মিক্সচার করবেন। তাহলে এখন মিক্সচার করব এবং ভিডিও শেষে আমি কোন ধরনের জীবাণু মুক্তকরণ ঔষধ ব্যবহার করছি ভিডিও শেষে আপনাদের মাঝে সেটি দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলেই পুরোপুরি শিখতে পারবেন। তো এখন যাওয়া যাক সেই ওষুধটি মিক্সচার করি। এই যে এখন ওষুধটি আমি মিক্সচার করব, ঢেলে দিলাম। পুরোটা যতটুকু আপনাদের লাগে আপনারা ঢেলে দিয়ে মিক্সচার করবেন। ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ কৌটার মধ্যে একটু হলেও থাকে, সেটা ধুয়ে নেবেন। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সচার করব, যাতে ওষুধটা সঠিকভাবে মিশ্রিত হয় পানির সাথে, জীবাণুটা ভালোভাবে মিশ্রিত ধ্বংস করতে পারে। ভালোভাবে মিক্সচার করতেছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন এবং শিখতে থাকুন। একটু হলেই ভিডিওটি হয়ে যাবে। তো তারপরে আপনাদের শুরু থেকে একবারে খুঁটিনাটি আপনাদের সূক্ষ্মভাবে দেখাবো। ভালোভাবে হয়ে গেছে। এখন আমি এই বীজগুলি এটার মধ্যে দিয়ে দেব, আপনারা সাথেই থাকুন। এই যে বীজগুলো এর ভিতর দিয়ে দেবেন এভাবে। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে বীজগুলি দিচ্ছি, তো আপনাদের দেখাচ্ছি, সেই কারণে একটু অল্প করে দেখাই। এখন আমি ভিডিওটি একটু বন্ধ করে পুরো ঢেলে দেব, আপনারা সাথে থাকুন। বীজগুলো ঢেলে দিলাম। বীজগুলি সতর্কতার সহিত আপনারা এই জীবাণুনাশক বালতির ভিতরে দিয়ে দেবেন, যাতে অঙ্কুরিত কুনিগুলো যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। এবং এগুলো যেগুলো ভালোভাবে ডুবে না, এভাবে আপনারা ডুবিয়ে দেবেন। দেওয়ার পর রেখে দেবেন 1 ঘন্টা। 1 ঘন্টা পর তুলবেন। তোলার পরে আপনারা একটু পানি ওইভাবে রোপণ করতে পারেন, এবং পানি একটু নিংড়ানো হয়ে যাওয়ার পরেও রোপণ করতে পারেন।
তো এইভাবেই জীবাণু মুক্ত করবেন। মুক্ত করার পরে আপনারা রোপণ করবেন। ভিডিওটি আর লং করতে চাচ্ছি না এবং 1 ঘন্টা পর উঠাবো, এটা তো আর আপনাদের দেখানো লাগবে না, সেই জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এখন দেখাবো আমি কোন জীবাণুনাশক ব্যবহার করছি। আমি এই জীবাণুনাশক ব্যবহার করছি, আপনারা ভালোভাবে দেখে নেন। এটা স্কোয়ার কোম্পানির একটা জীবাণুনাশক। এই যে নামটি সুন্দরভাবে দেখে রাখেন। এই জীবাণুনাশক ব্যবহার করছি, আপনারা যে কোনো কোম্পানির করতে পারেন।